নমস্কার, সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 19/8/2024 সোমবার থেকে 25/8/2024 রবিবার পর্যন্ত। আমি যে সাপ্তাহিক রাশিফল বিচার করে থাকি নক্ষত্রের মাধ্যমে বিচার করার ফলে আমার ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে যায়। সেই কারণে আপলোড করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেওয়ায় আমি চিন্তাভাবনা করে সাপ্তাহিক রাশিফলটা দুটো পার্টে আপলোড করব। প্রথম পার্টটি মেষ রাশি থেকে কন্যা এবং দ্বিতীয় পার্টটি হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত। অলরেডি ফার্স্ট পার্টটা আমি আপলোড করে দিয়েছি। যেহেতু নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে, নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি। গ্রহটি যার নক্ষত্রে অবস্থান করছে সে শুভভাবে নির্দেশক হলে শুভ রেজাল্ট পাওয়া যাবে, অশুভভাবে নির্দেশক হলে অশুভ রেজাল্ট পাওয়া যাবে। কোনো জাতক যখন জন্মগ্রহণ করে পূর্ব দিগন্তে যে বিন্দু উদিত হয় সেটি হচ্ছে তার লগ্ন, এবং চন্দ্র যার নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রটি যে ঘরের নির্দেশক সেটি হয়ে যায় রাশি, এবং নক্ষত্রটি হয়ে যায় জন্ম নক্ষত্র, এবং নক্ষত্রটি অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা বেরুবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স দশারা বাদ দিয়ে তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কি পাবো, গ্রহ সন্নিবেশ পাবো। তাহলে একজন যখন জাতক জন্মগ্রহণ করে দশা অন্তর্দশা গ্রহের সন্নিবেশ রাশি এবং লগ্ন এই জিনিসগুলো পাবো। তার সঙ্গে সঙ্গে যখন আমরা এই যে গোচর ফল, বর্তমান যে গোচর ফল ওর সঙ্গে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে জাতক জাতিকাদের ক্ষেত্রে কখন কোন জিনিসটা ঘটবে, কখন চাকরি পাবে, বা কোন 2 বছর পরে পাবে কি 4 বছর পরে পাবে, বা কোন সময় তার বিয়েটা হবে, এইগুলো কিন্তু গোচর ফল অনুযায়ী এবং দশা অন্তর্দশা অনুযায়ী তার কাছে রেজাল্টটা বা কি ঘটতে চলেছে সেগুলো কিন্তু পাওয়া যাবে। একজন পিয়ন প্রত্যেকটা বাড়িতে যেরকম চিঠি পৌঁছে দেয়, চন্দ্রের কাজ হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের উপর দিয়ে যখন গমন করে ওই নক্ষত্রটি যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, সে যদি শুভ ভাবের নির্দেশ হয় তবে শুভ রেজাল্ট আমরা পেতে বাধ্য, অশুভ ভাবের নির্দেশক হলে অশুভ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য। এটাই কিন্তু শাস্ত্র মতে নক্ষত্রের মাধ্যমে কিন্তু প্রভিডেন্ট অ্যান্সার কিন্তু পাওয়া যায় বা অনেকটা মেলে। এবং এই যে সাপ্তাহিক রাশিফলটার যে বিচার করা হয়, আপনাদের কাছে উপস্থাপনা করা হয়, এটা কিন্তু আপনাদের চলার পথের কিন্তু গাইডলাইন। এইবারে আমি চলে আসি, এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ এই রকম। মেষ রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 20 তারিখ মৃগশিরা নক্ষত্রে গমন করবে। বৃষ রাশিতে কিন্তু মঙ্গল নিজের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। বুধ মঘা নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করছে। বক্রতা থাকার কারণে 23 আগস্ট অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে গমন করবে। সিংহ রাশিতে রবি মঘা নক্ষত্রেই অবস্থান করছে। শুক্র সিংহ রাশিতে প্রথমে কিন্তু নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 23 তারিখ রবি অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু গমন করবে। কেতু কন্যা রাশিতে চন্দ্র অর্থাৎ হস্তা নক্ষত্রে অবস্থান করছে। শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা অবস্থায় অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে কিন্তু অবস্থান করছে। এ সপ্তাহে 19 তারিখ মকর রাশি দিয়ে ধনিষ্ঠা নক্ষত্র মাধ্যমে চন্দ্র যাত্রাপথ শুরু করবে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 25 তারিখ 4:34 পর্যন্ত ভরণী নক্ষত্রে এ সপ্তাহে যাত্রাপথ চন্দ্র শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের পজিশন এই রকম। এরপরে আমি যেহেতু পার্ট 2 এর আলোচনা করছি, অলরেডি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সিংহ রাশিতে প্রথমে নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 23 তারিখে রবি নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে, এবং চন্দ্র তুলা রাশির সাপেক্ষে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। যেহেতু শুক্র অধিপতি গ্রহ তাই শুক্র কিন্তু তুলা রাশির ক্ষেত্রে
ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। যেহেতু প্রথমে নিজের নক্ষত্রে থাকায় 11-1-8 এবং 11-1-8-এর নির্দেশক, 23-8 থেকে 11-1-8 চতুর্থ ভাবের নির্দেশক হয়ে যাবে। যেহেতু 1-8 যাবতীয় ক্ষেত্রে বাধা বিপত্তি বোঝায়। অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয়। একাদশ ভাব হচ্ছে সফলতা। যেহেতু প্রথম 1 নির্দেশ করছে, সেটা লগ্ন বা জাতক নিজে। যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে তাহলে বাধার মধ্য দিয়ে সফলতা দেওয়ার চেষ্টা করবে। যারা বিশেষ করে গাড়ি চালান, এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে ভালো, যেহেতু লগ্ন এবং অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য। এবং একাদশ ভাব যেহেতু এই চর রাশির ক্ষেত্রে বাধক ভাব, সেই কারণে গাড়ি চালান যারা একটু সাবধানতা অবলম্বন করলে আপনাদের পক্ষে ভালো। ভাগ্য আপনাদের ক্ষেত্রে সহায় হবে না বা ভাগ্য আপনার সঙ্গে সাথ দেবে না, আর্থিক ব্যয় দেবেই এবং মন মানসিকতার জায়গাটাতে একটু অস্থিরতা বা চিন্তার মধ্যে কিন্তু চলতে হবে এই সপ্তাহ শুক্রের মাধ্যমে। চন্দ্র যেহেতু মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে দিয়ে যাত্রাপথ শুরু করছে, ধনিষ্ঠা নক্ষত্র ওখানে 9টা পর্যন্ত কিন্তু অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল নিজের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করায় 8-7-2 এবং চতুর্থ দশম ভাবের নির্দেশক। চতুর্থ ভাব হচ্ছে যারা আমরা বিচার করে থাকি, মায়ের বিচার করা হয়, এডুকেশনের বিচার করা হয়, সুখ শান্তির জায়গাটা বিচার করা হয়। দশম ভাব হচ্ছে কর্মের জায়গা। এখানে ব্যবসা মিশ্র ফল পাওয়া যাবে, যেহেতু অষ্টম ভাব প্রতিষ্ঠানও বোঝায়, কিন্তু 2-7-10 এটাকে নির্দেশ করার জন্য মঙ্গল নিজস্ব প্রফেশন বা নিজস্ব প্রফেশনে একটু বাধা বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দিতে পারে। এবং যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব রিলেট করছে, সেই কারণে আপনারা একটু বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। যদি মুখ দিয়ে আনলিগেল কথা বেরিয়ে পড়ে, তাহলে কলহ বিবাদ বা একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে বা বাজে ব্যাপারে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এবং সংসারে ক্ষেত্রে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, যেহেতু চতুর্থ অষ্টম ভাবে রিলেটেড। সুখ শান্তি বা গিয়ে সুখ শান্তির জায়গাটা একটু চিন্তিত করবে, মানসিক দিক দিয়ে একটু চিন্তা কিন্তু দেবে, যেহেতু পঞ্চমের দ্বাদশ ভাব চতুর্থ ভাব রিলেট করার জন্য। এরপরে যখন পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন গমন করবে, ওখানে কিন্তু শতবিশা নক্ষত্রে 20 তারিখ গমন করবে, কিন্তু ওর মধ্যখানে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। যেহেতু ওটা রাত্রের মধ্য দিয়ে চন্দ্র পাস করবে, সেই কারণে আমি ওটা নিয়ে আলোচনা করছি না, একবারে ডাইরেক্ট চলে যাচ্ছি 20 তারিখ শতবিশা নক্ষত্রে। শতবিশা নক্ষত্রটি রাহুর নক্ষত্র। শতবিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে 6, 3, 4, 5 এবং দশম পঞ্চম ভাবের কানেকশন করার জন্য কাজকর্মে বা ব্যবসায় সফলতা কিন্তু আনবে, আর্থিক উন্নতি দেবে, গৃহে কিন্তু শান্তি বিরাজ করবে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু অশান্তির বিরাজ কিন্তু থাকতে পারে, কারণ পঞ্চমের দ্বাদশ ভাব চতুর্থ ভাব নির্দেশ করার জন্য। তার আবার চতুর্থ দ্বাদশ ভাব তৃতীয় ভাব থাকায় তার একটা গৃহে শান্তি কিন্তু বিরাজ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই যে পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলো কিন্তু দেবে। এবং যদি ওই দিন যারা রাহুর আন্ডারে যারা যেসব বিজনেসগুলো করে, রাহু যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, যে খাবার ফুড প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি, এদের ষষ্ঠ ভাব খাদ্য বোঝায়, যে এই খাদ্য ফুড প্রোডাক্টের উপর যে কোনো ব্যবসা কিন্তু ওই দিন কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যখনই 21 তারিখ অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন গমন করবে কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি কিন্তু বৃহস্পতি এখানে অষ্টম, ষষ্ঠ এবং তৃতীয় ভাব, তার সঙ্গে সঙ্গে যেহেতু দশম এবং পঞ্চম ভাব যখন চলে যাবে মৃগশিরা নক্ষত্রে 20 তারিখে, তখন 8, 6, 3, 8, 7, 2, 5, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু বৃহস্পতি কিন্তু দেখুন এখানে যেটা নির্দেশ করছে 8, 6-এর জন্য প্রথমের দিকে কাজকর্মে বাধা বিপত্তি কিন্তু আনবেই। তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটু মিশ্র ফল আপনারা পাবেন, যেহেতু ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাব থাকার জন্য অষ্টম ভাব প্রতিষ্ঠান বোঝায়, তাই ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট কিন্তু বা মিশ্র ফল পাওয়ার জায়গাটা কিন্তু দেবে। কিন্তু মানসিক দিক দিয়ে আপনাদের কিন্তু চিন্তা ছেড়ে যাবে না, যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব রিলেট করছে। এবং বুঝে শুনে আপনারা কথাবার্তা বললে, এই যে 2-এর সঙ্গে অষ্টম ভাব কানেক্টেড করছে, বুঝে কথা শোনা
বললে তবে কিন্তু ভালো, না হলে আপনাকে অপমানিত হতে পারে। এইগুলো কিন্তু নির্দেশ করবে। এটা সংক্ষেপে বললাম, আরও ভাঙলে অনেক কিছু বলা যায়। যখনই ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে যখন গমন করবে তখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র 22 তারিখে, তখন এটি হচ্ছে শনির নক্ষত্র, পঞ্চম চতুর্থ ভাবের নির্দেশক 8, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকা 8, 6, 3, 10, 6 নির্দেশক। এখানে শনি আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারবে না, কারণ ষষ্ঠ এবং অষ্টম ভাব একসঙ্গে শনি নির্দেশ করায় 66% জায়গাটা কিন্তু অশুভ করে দিল শনি। এখানে শনি কিন্তু যে অন্যচার একটু হতাশা দেবে, মানসিক চিন্তা কিন্তু এনে দেবে, কাজকর্মে বাধা বা বিলম্ব করাবে, এবং শরীর বিষয়ে ষষ্ঠ ভাব শরীর নির্দেশ করে এবং বা রোগের নির্দেশ করে, ষষ্ঠ ভাব খাদ্যের বিচার করে নির্দেশ করে এবং শ্রমের বিনিময়ে রোজগার নির্দেশ করে। তাহলে প্রচণ্ড পরিশ্রম দিতে পারে বা শারীরিক দিক দিয়ে কোনো দুর্বলতা দিতে পারে, এগুলো কিন্তু শনি দিতে পারে এবং প্রচণ্ড পরিশ্রমও করাতে পারে। এবার চলে যাই ঠিক 22 তারিখের পরে 23 তারিখে যখন রেবতী নক্ষত্রে মীন রাশিতে গমন করবে। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, বুধের নক্ষত্রে থাকায় 11, 9, 12, 9, 12 এবং 10, 6 নির্দেশক। আবার যখন 23 তারিখে যখন কর্কট রাশিতে গমন করবে বুধ, তখন 10, 9, 12, 10, 9, 12 এবং 6, 10 নির্দেশক হয়ে যাবে। তখন কাজকর্মে ব্যবসায় আপনারা কিন্তু বা চাকরির ক্ষেত্রে এগুলো মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেবে, আর্থিক ব্যয় করাবে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করাবে এবং আপনারা কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ বুধ যেহেতু বক্রতা অবস্থায় রয়েছে, তার ডিসিশনে ভুল হলে আপনারা কিন্তু হয়তো লস বা অন্য লোকের সঙ্গে মনোমালিন্য, কলহ, বিবাদ কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ঠিক যখন সপ্তমভাবে তুলারাশি সাপেক্ষে মেষ রাশিতে, ওখানে কিন্তু অশ্বিনী নক্ষত্রে যখন গমন করবে 24 তারিখ, অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, তখন 12, 9, 10, 7 নির্দেশক। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেবে, দ্বাদশ ভাব কিন্তু ব্যবসার ক্ষেত্রে অশুভ রেজাল্ট দেয় না, কিন্তু অপোনেন্ট পার্টির সঙ্গে মিলমিশে চললে আপনার পক্ষে ভালো, যেহেতু সপ্তম ভাব হচ্ছে অপোনেন্ট পার্টি বোঝায়। এটা ভাগ্য আপনার কিন্তু সহায় দেবে, আপনার সাথে সাথ দেবে, কিন্তু কেতু যেহেতু অলসতা বা জড়তা প্রদান করে, এইগুলো যদি একটু ঝেড়ে মুছে যদি এগিয়ে যান তাহলে কিন্তু সফলতা কিন্তু আসবেই। 25 তারিখ ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, ওখানে 4:34 পর্যন্ত থাকবে। 11, 1, 8, 11, 1, 8, 10, 7 নির্দেশক, যেহেতু যখন শুক্রের নক্ষত্রে নিজের নক্ষত্রে থাকবে। 23 যখনই রবি নক্ষত্রে যাবে তখন 11, 1, 8, 11, 10, 7 নির্দেশক হয়ে যাবে। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু দেবে, কাজকর্মে সফলতা, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে। অষ্টম ভাব যতই রিলেট করুন না কেন, অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাবকে পেয়েছে, সেই কারণে সবার সঙ্গে যদি আপনি মিলে মিশে কাজকর্ম করতে চান, ওই দিন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসবে। কিন্তু অষ্টম ভাব যেহেতু 1, 8 নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, চোট আঘাত লাগা বা একটা বাধা বিপত্তি কিন্তু আপনাকে রান করাবেই, এটা শুক্রের কাজ। শুক্র যখন এগুলো পাবে তখন ওই জায়গাগুলোতে একটু বাধা বিপত্তি দিতে পারে। সব মিলিয়ে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের কাছাকাছি এই সপ্তাহে রেজাল্ট আসবেই। এরপরে আমি চলে আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে কিন্তু কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু বিশ্ব রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যেহেতু মঙ্গল এখানে সপ্তম ভাবে আসীন, ষষ্ঠ এবং লগ্ন ভাবের বা রাশি ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য মঙ্গল কি করবে, যেহেতু লগ্ন রাশি ভাবের নির্দেশক, রেগে যাওয়ার প্রবণতা একটা দেবেই। 1, 6 এই যে আমি আগেই বলে যাচ্ছি, 1, 6 শারীরিক দিক দিয়ে চিন্তা হতে পারে বা সুখাদ্য ভোজন করতে পারে বা প্রচণ্ড পরিশ্রম করাতে পারে, এইগুলো কিন্তু ঘটনা ঘটাতে পারে। এবং যেহেতু মঙ্গল একটুখানি রক্তের নির্দেশ করে, সেইখানে উচ্চ রক্তচাপের সৃষ্টি করতে পারে, উত্তেজনা বৃদ্ধি করতে পারে, কলহ বিবাদ এগুলোতে জড়িয়ে ফেলতে পারে। যেহেতু সপ্তমের দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব রিলেট করছে, সেই কারণে মিলমিশ
যদি আপনি সকলের সঙ্গে যদি করতে চান, একটু ঠান্ডা মাথায় আপনারা কাজ করার চেষ্টা করুন, রেজাল্ট কিন্তু আপনার মধ্যে আসবে। মঙ্গল দেওয়ার চেষ্টা করবে। চন্দ্র যখন তৃতীয়ভাবে গমন করবে মকর রাশিতে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে 19 তারিখ অবস্থান করবে 9টা পর্যন্ত। তখন কিন্তু মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু মঙ্গলেরই নক্ষত্র 7-1-6 3-9 নির্দেশক হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রে থাকাকালীন তখন দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, সপ্তমে দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব থাকার জন্য 1-6 জন্য শারীরিক বিষয়ে চিন্তা বা সুখাদ্য ভোজন দিতে পারে বা সময়ের বিনিময়ে রোজগার বা প্রচণ্ড পরিশ্রম করাতে পারে বা ঝামেলার সৃষ্টিও করতে পারে। 3-9 যদি আপনারা কর্মসূত্রে হয়তো একটু দূরে যেতে পারেন বা 3-9 এখানে ভাগ্য আপনার সহায় হলেও, ভাগ্য আপনার সাথে সাথ দিলেও এই ঘটনাগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন চতুর্থভাবে কুম্ভ রাশিতে গমন করবে শতবিশা নক্ষত্রে, মধ্যখানে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে আপনার কুম্ভ রাশিতে, যেহেতু রাত্রিতে পাস করবে বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রীয় রাত্রিতে পাস করবে, সেই কারণে এই দুটো বিষয়ে আমি কিন্তু আলোচনা করছি না। একদম চতুর্থভাবে শতবিশা নক্ষত্রে চলে যাচ্ছি। শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্র পঞ্চম, দ্বিতীয়, তৃতীয় এবং নবম ভাব এবং চতুর্থ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য রাহু আপনাদের ক্ষেত্রে এই দিনটি কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দেবে, কারণ এখানে সবগুলি পজিটিভ ভাব পেয়েছে। আর্থিক লাভ দেবে, গৃহে শান্তি, ভাগ্য আপনাদের সহায় দেবে, ভাগ্য আপনার সাথে সাথ দেবে, আপনার অনুকূলে ওই দিনটা কিন্তু চলবে। রাহু যেহেতু ফাটকা কিছু দেয় বা পুরাতন অর্থ আপনারা কিন্তু ওই দিন পেতে পারেন, যেহেতু রাহু উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে থাকায় দিলেও দিতে পারে পুরাতন কারো কাছে অর্থ আপনারা হয়তো পেতেন, হয়তো ওই দিন কিছু না কিছু অর্থ আপনারা পেতে পারেন। এরপরে যখন 21 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে যখন গমন করবে চন্দ্র 7-2-5-9 4-9 নির্দেশক, এখানেও কিন্তু শুভ ভাবকে পাচ্ছে, কিন্তু 20 তারিখের পরে 7-2-5 7-1-6 4-9 নির্দেশক হয়ে যাবে। বৃহস্পতি মানে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির 18-19 তারিখ আপনারা কিন্তু শুভ ফল পাবেন। প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক, ভাগ্য আপনার সহায় দেবে, কিন্তু আর্থিক উন্নতি দেবে। কিন্তু 20 তারিখের পরে কিছু না কিছু সমস্যা মানে দাম্পত্য জীবনে সুখের দেবে। এই 18 তারিখ 19 তারিখ কিন্তু 20 তারিখ থেকে দাম্পত্য জীবনে একটু অশান্তি কিন্তু সৃষ্টি করবে, যেহেতু ষষ্ঠ ভাব ওখানে কিন্তু চলে এসছে 20 তারিখে। তখন প্রচণ্ড পরিশ্রম করাবে 20 তারিখের পরে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যখন প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো যখন প্রদান করবে, এই জায়গাটাকে একটুখানি চিট ধরাতে পারে 20 তারিখের পরে। এরপরে যখন 21 তারিখের পরে 22 তারিখ যখন মীন রাশিতে গমন করবে, ওইখানে মধ্যখানে রাত্রিটুকু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, ওটা রাত্রিতে থাকার জন্য আমি আর আলোচনা করছি না। এবার ডাইরেক্ট চলে যাচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র 22 তারিখে শনি নক্ষত্র 4-3 7-2-5 9-5 নির্দেশক। শনি এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, কারণ যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে থাকা এখানে শুভ ভাবগুলোকে ইন্ডিকেট করছে। শনি আর্থিক উন্নতি বা আর্থিক লাভ দেবে, মর্যাদা বৃদ্ধি ঘটাতে পারে, যেহেতু কেন নবমের সঙ্গে পঞ্চম ভাব, ভাগ্য আপনার সহায় দেবে, ভাগ্য আপনার সাথে সাথ মিলিয়ে চলবে এবং আপনার ওই দিনটা আপনার অনুকূলে যাবে এবং ওই দিনটা কৃষিকার্যে সাফল্য, সকলের সঙ্গে মিল মিশ এইগুলো কিন্তু দেবে। এবার শনির আন্ডারে যেসব ব্যবসাগুলো হয়, মাটির তলার কাজ, যে কোনো জিনিস, লোহা লক্কর বা যাবতীয় এইসব ব্যবসায় কিন্তু আপনারা ওই দিন কিন্তু সফলতা যারা করে থাকেন সফলতা পাবেন। রেবতী নক্ষত্রে যখনই মীন রাশিতে গমন করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, বুধ কিন্তু বক্রতার শিকার আছে। বুধ 10-8-11 8-11 9-5 নির্দেশক, 23 তারিখের পরে 9-8-11 9-5 নির্দেশক। তাহলে এখানে অষ্টম ভাব কিন্তু রিলেট করছে, এখানে ভাগ্য আপনার সহায় দেবে না বা অনুকূলে আপনার দিনটা যাবে না, আগেই বলে যাচ্ছে। তাহলে কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা আনবে, ভাগ্য আপনার সাথ দেবে না, মানসিক দিক দিয়ে একটা চিন্তা নিয়ে আসবে বা ভুল ডিসিশানে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। সেই কারণে
চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, স্থির চিন্তা করে, তবে কিন্তু আপনাদের ওই দিনটা কিন্তু ভালো যাবে। এরপরেই যখন 24 তারিখ মেষ রাশিতে ষষ্ঠভাবে চন্দ্র গমন করবে অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু এখানে 11, 8, 9, 6, 9-এর নির্দেশক। সেই কারণে কেতু সাধারণত একটু অলসতা, জড়তা, এটা কিন্তু কেতুর মধ্যে কিন্তু একটা রান করেই। সেই কারণে এই জড়তা বা অলসতা আপনাকে কাটিয়ে উঠতে হবে। কাটিয়ে উঠলে এখানে যেহেতু নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাবকে পেয়েছে, তাহলে ভাগ্য ওই দিন কিন্তু আপনার সহায় দেবে না বা সাথে সাথ দেবে না, অনুকূলে যাবে না। কিন্তু ষষ্ঠ ভাবও রিলেট করছে, আপনারা ওই দিন 66% অশুভ রেজাল্ট পাবেন। একাদশ ভাব যতই সফলতা নির্দেশ করুন না কেন, সেগুলো কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাদের কিন্তু ওই দিনটা একটু পাস করতে হবে। তারপরে 25 তারিখে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, 25 তারিখ 4:34 পর্যন্ত ভরণী নক্ষত্রে অবস্থান করবে, তখন 10, 12, 7, 10, 12, 7, 6, 9, 10, 12, 7, 10, 6, 9-এর নির্দেশক হয়ে যাবে। এখানে যারা চাকরি বা ব্যবসা করেন, সবথেকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ওই দিনটা মধ্যম বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেবে। এবং যারা চাকরি করেন কিছু না কিছু সমস্যা আপনাদের মধ্যে চলে আসতে পারে, তবে রাস্তাঘাট এগুলো একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের পক্ষে ভালো, যেহেতু শুক্র গাড়ি নির্দেশ করে। এবং যারা চাকরি করেন একটু উচ্চস্থানীয় ব্যক্তির মধ্যে বা ব্যক্তির দ্বারা আপনাদের কিন্তু একটা চাপ সৃষ্টি করতে পারে। উচ্চস্থান কোনো ব্যক্তি আপনাদের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে, এই বিষয়ে একটা সাবধানতা অবলম্বন। প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু দেবে, যেহেতু সপ্তমের সঙ্গে রিলেট করছে, এবং আর্থিক উন্নতি দেবে, দাম্পত্য জীবনে সুখ কিন্তু আনবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে দেবে। এরপরে আমি চলে আসছি ধনু রাশি। ধনু রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির কিন্তু ফলদান করার ক্ষমতা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে। যেহেতু বৃহস্পতি প্রথমে কিন্তু রোহিণী নক্ষত্রে থাকবে, 20 তারিখে কিন্তু মৃগশিরা নক্ষত্রে গমন করবে, এবং ধনু রাশি সাপেক্ষে চন্দ্র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। বৃহস্পতি প্রথমে যেহেতু 6, 1, 4, 8-এর নির্দেশক, রোহিণী নক্ষত্রে থাকায় 20 তারিখে যখন মৃগশিরা নক্ষত্রে যাবে 6, 1, 4, 6, 5, 12-র নির্দেশক হয়ে যাবে। বৃহস্পতি 19 তারিখ প্রত্যেকটা কাজে একটু কিন্তু বাধা সৃষ্টি করে তবে কাজগুলো দেবে। শারীরিক বিষয়ে প্রচণ্ড চিন্তা দেওয়ার সম্ভাবনা দিতে পারে, কিন্তু যখনই 20 তারিখ থেকে মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, এবং 1-6-এর নির্দেশ করার জন্য হয়তো প্রচণ্ড পরিমাণে পরিশ্রম বা এফোর্ট দিতে হতে পারে, বা শারীরিক দিক দিয়ে সুস্থতার জায়গায় একটু দুর্বলতা আনতে পারে। কিন্তু পঞ্চম ভাব এখানে রিলেট করছে, সুস্থতা থাকবেন, মাঝে মধ্যে হয়তো প্রচণ্ড পরিশ্রম করাতেও পারে এবং সুখাদ্য ভোজন করাতেও পারে। এইগুলো কিন্তু গৃহে একটা শান্তির জায়গাটাকে একটু অশান্তি কিন্তু বিরাজ করাতে পারে। যখনই চন্দ্র দ্বিতীয়ভাবে অর্থাৎ 19 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে গমন করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এবার মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গল নিজের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করায় 6, 5, 12, 6, 5, 12 এবং অষ্টম দ্বিতীয় ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এইখানে 19 তারিখটা দেখুন জ্যোতিষশাস্ত্রে 6, 8, 12, 5, 8, 12কে কানেক্টেড করছে কিন্তু মঙ্গল। সেই কারণে আপনাদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 তারিখটা সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে কাজকর্মগুলো করবেন। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, বা কাউকে ওই দিন ধার দেনা, বা কেউ ধার চাইলে টাকা পয়সা ধার এগুলো দেবেন না, বা যেখানে খুব ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে সেই ওই দিনটা ওই জায়গায় না যাওয়াই আপনাদের পক্ষে ভালো। চন্দ্র যখন তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে যখন গমন করবে 20 তারিখ শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে, তখন কিন্তু চতুর্থ এবং রাশি বা লগ্ন ভাব দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম তৃতীয় ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এই যে তৃতীয় অষ্টম ভাব যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করবে।
এবং গৃহে দেখুন চতুর্থের অষ্টম ভাব, তৃতীয় ভাব রিলেট করার জন্য গৃহে কিন্তু শান্তির অভাব কিন্তু দেবেই, আর্থিক ব্যাগ দেবে এবং মাথা গরম করে কোনো কাজ করবেন না। ওই দিন একটু ঠান্ডা মাথায় কাজ করলে আপনাদের পক্ষে ভালো। ওখানে কিন্তু মিশ্র ফল আপনারা কিন্তু পাবেন শতবিশা নক্ষত্রে। যখনই 21 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে গমন করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির, যেহেতু 6-1-4 8-3, 20 তারিখের পর থেকে 6-1-4 6-5-12 3-8-এর নির্দেশক হয়ে যাবে। সেই কারণে বৃহস্পতি অধিপতি গ্রহ হিসেবে শুভ ফল প্রদান করতে পারবে না এবং সব কাজে বাধা বিপত্তি এবং আর্থিক ব্যয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এটা কিন্তু দেবেই। ওই দিনটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন চন্দ্র চতুর্থভাবে কুম্ভ রাশিতে গমন করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 22-8 তারিখে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি যেহেতু 3-2-6-1-4 4-8-এর নির্দেশক, এখানেও কিন্তু শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং অষ্টম ভাব নির্দেশক হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল বা 66% জায়গাটা কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। আর্থিক ব্যয় দেবে, যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে। ভাগ্য ওই দিন কিন্তু আপনার সহায় হবে না, ভাগ্য আপনার সাথে সাথ দেবে না বা ওই দিনটি আপনার অনুকূলে যাবে না। সেই মতো চিন্তা ভাবনা করে ওই দিনটা অতিবাহিত করে দিন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ওই দিনটাও কিন্তু মোটামুটি মিশ্র ফল পেয়ে যাবেন। যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্র পেরিয়ে 23 তারিখ রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে গমন করবে, বুধের নক্ষত্রে যখনই গমন করছে তখনই 9-10-7 7-10-4-8-এর নির্দেশক, 23 তারিখের পরে 8-7-10-4-8-এর নির্দেশক। তাহলে 23 তারিখের ক্ষেত্রে বুধ কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতাটা কিন্তু দেবে, যেহেতু অষ্টম ভাব দুভাদ্র 8-7-10 এবং চতুর্থ অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য সফলতা দেবে। ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে, আর্থিক লাভও দেবে, কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে বা ওই দিনটা আপনার ভাগ্য আপনার সহায় বা অনুকূলে থাকবে না। একটু চিন্তা ভাবনা করে, যেহেতু বুধ এমনিতেই বক্রতার শিকার হয়ে রয়েছে, সেই কারণে একটু চিন্তা ভাবনা করে ডিসিশানগুলো নেওয়ার চেষ্টা করবেন। চন্দ্র যখন পঞ্চম ভাবে অর্থাৎ ধনুরাশি সাপেক্ষে মেষ রাশিতে গমন করবে, ওখানে রয়েছে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু যেহেতু 10-7-8 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এখানে অলসতাকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে ব্যবসায়, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সবার সঙ্গে সুসম্পর্ক দেবে, সবার সঙ্গে মিলমিশ দেবে, কিন্তু অষ্টম ভাব যেহেতু রিলেট করছে সপ্তম ভাবের সঙ্গে, সেহেতু কী হচ্ছে বাধা বিপত্তি থাকলেও দাম্পত্য জীবনে কিন্তু এখানে ওই দিন কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেবে। তার সঙ্গে সঙ্গে 25 তারিখে যখন ভরণী নক্ষত্রে গমন করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, 4:34 পর্যন্ত 25 তারিখ অবস্থান করবে, তখন 9-11-6 9-11-6 5-8-এর নির্দেশক, 9-11-6 9-5-8-এর নির্দেশক। ভাগ্য আপনার সাথে, তাই সফলতা মাঝে মধ্যে মানসিক চিন্তা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন নবম ভাবের সঙ্গে একাদশ ভাব যেহেতু রিলেট করছে, পঞ্চম অষ্টম ভাব মানসিক চিন্তা দিলেও ভাগ্য কিছুটা হলেও আপনার সহায় কিন্তু ওই দিন দেবে। যেহেতু অষ্টম ভাবের যতই নির্দেশ করুক না কেন, শুক্র একাদশ ভাবকে কিন্তু নিজের নক্ষত্রে থাকায় বা নবম ভাবটা খুব পাওয়ারফুল থাকায়, সেই কারণে এখানে ভাগ্য কিছুটা আপনার সহায় দেবে। এবং সব মিলিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে একটু নিচের দিকেই কিন্তু রেজাল্ট কিন্তু এ সপ্তাহে পাবেন। এরপরে আমি কিন্তু চলে আসছি মকর রাশি। মকর রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা অবস্থায় অবস্থান করছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে রাশি ভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি 2-1-5-3-12 নির্দেশক, সেই কারণে আর্থিক ব্যয় 2-12 জন্য দেবে।
মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে, গৃহে শান্তির অভাব কিন্তু দেবে। বুঝে শুনে কথা বলুন, তা না হলে কোনো না কোনো ব্যাপারে আপনারা ফেঁসে যেতে পারেন। শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকায় কিছু কিছু জায়গায় মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যখন চন্দ্র অর্থাৎ মকর রাশি দিয়ে পাস করবে, ওখানে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে পাস করছে 19 তারিখ, ওখানে রাত্রি 9টা পর্যন্ত থাকবে মকর রাশিতে। ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, সেহেতু 5-4-11 5-4-11 একসাথে নির্দেশক। মঙ্গল সর্বক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, কারণ এখানে সবগুলি কিন্তু শুভ ভাবকে কিন্তু রিলেট করছে। কাজকর্মে সফলতা মঙ্গল কিন্তু দেবে এবং মানসিক দিক দিয়ে শান্তি কিন্তু দেবে। পঞ্চম এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য প্রেম প্রীতি ভালোবাসা বা দাম্পত্য জীবনে কিছু না কিছু সুখ কিন্তু আনবেই 19 তারিখ। মঙ্গল ওই জায়গায় কিন্তু 19 তারিখ আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবেই, বা আপনার ভাগ্য আপনার সাথে কিন্তু বা আপনার অনুকূলে থাকবে। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে যখন শতবিশা নক্ষত্রে গমন করবে, তখন কিন্তু ওখানে শতবিশা নক্ষত্রটি রাহুর নক্ষত্র, 3-12-1-2-7 নির্দেশক হয়ে যাওয়ার জন্য রাহু এখানে কিন্তু মিশ্র ফল দেবে, আর্থিক ব্যয় দেবে, আগ্রহ বা উদ্যমের জায়গাটা একটু কিন্তু কম থাকবে। যদি আপনারা বুঝে শুনে কথাবার্তা বলেন, কারণ দ্বিতীয়র সঙ্গে দ্বাদশ ভাব যেহেতু নির্দেশ করছে, সেই কারণে বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, তা না হলে কিন্তু যে কোনো ব্যাপারে ফেঁসে গিয়ে অপমানিত হওয়ার সম্ভাবনা কিন্তু রাহু এনে দিতে পারে। এবং রাহু যেহেতু এখানে শনি নক্ষত্রে থাকায় 1-2-7 নির্দেশক হয়ে যাওয়ার পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য হয়তো পুরাতন কোনো অর্থ আপনারা কিন্তু ওই দিন পেতে পারেন। তারপরে যখন 21 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, 5-3-12 5-4-11-2-7 নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু এখানেও কিন্তু শুধু দ্বাদশ ভাবকে পেয়েছে, নাহলে এখানে 66% বা 70% বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে। মানসিক শান্তি, কাজকর্মের সফলতা, প্রেম প্রীতি ভালোবাসা, গৃহে শান্তি কিন্তু দেবে এবং ব্যবসার ক্ষেত্রে দ্বাদশ ভাব কিন্তু সফলতা কিন্তু আনবেই। তবে বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, নিজস্ব প্রফেশন বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ওই দিনটা কিন্তু ভালো কিন্তু যাবেই। যখন চন্দ্র তৃতীয়ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে 22 তারিখ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি শনির, সেখানে 2-1-5-3-12-7-3 নির্দেশক হয়ে যাওয়ার জন্য এখানে শনি কিন্তু 2-12 জন্য আর্থিক ব্যয় বা বুঝে শুনে, 2 মানে আমরা যে বাক্য পরিবারের কথা বলি, 12 দ্বাদশ ভাব ব্যয় ভাব করে দেবে, আর্থিক ব্যয়, বা আপনারা যদি ওই সময় বুঝে কথা বলেন, মিষ্টি মধুর বা মাথায় হাত বুলিয়ে কথা বলেন, দেখবেন আপনাদের কাজগুলো কিন্তু সফলতা অনেক জায়গায় কিন্তু বেড়ে যাবে। এবং যোগাযোগের ক্ষেত্রে যে তৃতীয় ভাব নির্দেশ করছে, যোগাযোগের কাজ বা বৃদ্ধি করে দেবে। আর্থিক বা আত্মীয়, তৃতীয় ভাব থেকে আত্মীয়, বন্ধু বান্ধব এবং ভাই বোন ইত্যাদির বিচার করা হয়, আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দিতে পারে। যখন 23 তারিখে রেবতী নক্ষত্রে গমন করবে চন্দ্র, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, যেহেতু 23 তারিখে 7-9-6-3-7 নির্দেশক হয়ে যাবে। বুধ আপনাদের ক্ষেত্রে দেখবেন শুভ ফল দেবে, এখানে শুভ ভাবগুলোকে ইন্ডিকেট করছে। ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে, ভাগ্য আপনাদের সঙ্গে চলবে এবং অনুকূলে ফল পাবেন, যোগাযোগ বৃদ্ধি করবে, সকলের সাথে মিলমিশ, আয় বৃদ্ধি, কাজকর্মে সফলতা কিন্তু আনবে। কিন্তু যেহেতু বুধ বক্রতার মধ্যে রয়েছে, সেই কারণে যতটা পারবেন আপনারা কিন্তু চিন্তা ভাবনা স্থির চিন্তা করে সিদ্ধান্ত বা ডিসিশনগুলো নেওয়ার চেষ্টা করবেন। চন্দ্র যখন চতুর্থভাবে মেষ রাশিতে 24 তারিখ অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে যখন গমন করবে, তখন 9-6-7-4-7 নির্দেশক হয়ে যাবে। এখানে ষষ্ঠ ভাবকে পাওয়ার জন্য, এখানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের মধ্যে একটি ভাব পাওয়ার জন্য কী হবে, অলরেডি
70%-এর কাছাকাছি আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন। ভাগ্য আপনাদের সহায় বা সাথে সাথ দেবে, অনুকূলে চলবে। ব্যবসায় সফলতা, গৃহে সুখ শান্তি, অপরেন্ট পার্টিদের সঙ্গে মিলমিশ, যে সপ্তম ভাব রিলেট করছে, মিলমিশ এগুলো কিন্তু এনে দেবে। কিন্তু কেতুর মধ্যে একটু জড়তা এবং অলসতা বিরাজ করে, এইগুলোকে একটু যতটা ঝেড়ে মুছে এগিয়ে যাবেন ততটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। ঠিক তারপরেই চলে আসবে ভরণী নক্ষত্রের 25 তারিখ। তখন ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে 8, 5, 10 এবং অষ্টম, চতুর্থ, সপ্তম ভাবের নির্দেশক। এখানে যেহেতু অষ্টম ভাবকে পাচ্ছে, সেই কারণে এখানে অষ্টম ভাব প্রতিষ্ঠান বোঝায়, সেখানে ব্যবসার ক্ষেত্রে সফলতা দেবে। মানসিক দিক দিয়ে চিন্তা বা অস্থিরতা কিন্তু বাড়িয়ে দেবে শুক্র, এবং প্রেম প্রীতি ভালোবাসা দেবে চতুর্থ ভাবের সঙ্গে সপ্তম ভাব, বা দাম্পত্য জীবনে এখানে সুখ কিন্তু দেবে যেহেতু শুক্রের নক্ষত্রে থাকায়। সেই কারণে শুক্র এখানে মিশ্র ফল কিন্তু বেশিটাই ইন্ডিকেট করে যাচ্ছে, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের কাছাকাছি বা মধ্যমের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি হচ্ছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হিসাবে ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে, এবং চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যেহেতু শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে আসীন, 1, 12, 4, 2, 11 নির্দেশক। এই যে দেখুন 1, 12, 12-র সঙ্গে দ্বিতীয় ভাব যখনই রিলেট করছে, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব রিলেট করছে, তাহলে কি হবে? আয় দিল, ব্যয় কিন্তু শনি কিন্তু এনে দেবে। গৃহে শান্তি দেবে, চতুর্থ একাদশ ভাব গৃহে শান্তি দেবে, এবং নতুন কাজকর্মের জায়গায় যোগাযোগ কিন্তু এনে দিতে পারে, এবং মেজাজটা একটু খিটমিটে আপনাদের কিন্তু থাকবে। তবে একটা কথাই বলি, যেহেতু শনি বক্রতা অবস্থায় রান করছে, নতুন কোনো কাজকর্মে আপনারা কিন্তু এই সময়টা হাত না দেওয়াই ভালো। নভেম্বরের 21 তারিখের পরে নতুন কাজকর্মের জন্য আপনারা তখন চেষ্টা করতে পারেন। চন্দ্র যেহেতু দ্বাদশভাবে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে 19 তারিখ যখন গমন করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, 4, 3, 10, 4, 3, 10 এবং 1, 6 নির্দেশক। এখানে কাজকর্মের সফলতা কিন্তু এনে দেবে। যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই দিনটা কিন্তু ভালো যাবে। যে কোনো কাজে আগ্রহ এবং যোগাযোগের ক্ষেত্র কিন্তু বৃদ্ধি করবেই। এই কিন্তু গৃহে শান্তির জায়গাটাও কিন্তু রয়েছে, এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে থাকার জন্য প্রচণ্ড পরিশ্রম, 1, 6 নির্দেশক হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম বা শারীরিক দিক দিয়ে দুর্বলতা, এটাও কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে 19 তারিখ। ঠিক 20 তারিখ যখন রাশিভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র যখন ঢুকবে, ওখানে কিন্তু কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রটি ওখানে যে নক্ষত্রটি রয়েছে রাত্রিতে পাস করার জন্য, রাত্রিতে সবাই গৃহে থাকবে, সেই কারণে ওই সময় আমি কিন্তু ফলটা আলোচনা করছি না। ঠিক শতবিশা নক্ষত্রে 20 তারিখ, যেহেতু শতবিশা নক্ষত্র রাহু নক্ষত্র, 2, 11, 1, 12, 1, 6 নির্দেশক। এই যে 2, 6, 11 আর্থিক উন্নতি দেবে, তার সঙ্গে সঙ্গে যেহেতু 12 ভাবের নির্দেশক প্রচণ্ড পরিমাণে ব্যয় কিন্তু এনে দেবে। এবং 2, 12-র জন্য আপনারা কিন্তু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। 1, 6 নির্দেশকের জন্য আপনারা কিন্তু রিচ জাতীয় খাদ্য, তেল যুক্ত খাদ্য, এইগুলো খাওয়ার একটা কিন্তু যোগ কিন্তু রয়েছে, এবং 1, 6-এর জন্য প্রচণ্ড পরিশ্রম কিন্তু এনে দিতে পারে। এবং সবথেকে বিশেষ করে বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, না হলে অপমান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 21 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 4, 2, 11, 4, 3, 10, 1, 6 নির্দেশক। তখন আর্থিক আয় দেবে, কাজকর্মে সফলতা কিন্তু দেবে, গৃহে শান্তি কিন্তু বিরাজ করবে। শরীর বিষয়ে একটা চিন্তা বা ওই সময় আপনারা একটুখানি, যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, রিচ জাতীয় খাদ্য খাওয়ার একটা প্রবণতা, 1, 6 ভাব থেকে খাদ্য, গৃহপালিত পশু, প্রচণ্ড পরিশ্রম, এগুলো যে কোনো হয় প্রচণ্ড পরিশ্রম করাতে পারে, রিচ জাতীয় খাদ্য কিন্তু খাওয়াতে পারে বা খাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দ্র যখন সেকেন্ড ভাবে অর্থাৎ দ্বিতীয় ভাবে মীন রাশিতে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র, সেহেতু
1-12-4-2-11 নির্দেশক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে 2-12-2-11 এগুলো সাধারণত আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় এবং চতুর্থ ভাবের সঙ্গে একাদশ ভাব নির্দেশ করার জন্য গৃহে সুখ শান্তি, এবং যেহেতু শনি সেহেতু একটু খিটখিটে একটু মনোভাব বা খিটখিটে ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। নতুন যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত বা যোগাযোগ কিন্তু এনে দেবে শনি, কিন্তু এই মুহূর্তে কিন্তু যেহেতু নতুন কাজে হাত না দিলে আপনাদের ক্ষেত্রে ভালো। 23 তারিখে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যেহেতু ষষ্ঠ, অষ্টম, পঞ্চম, দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক, এই যে 6-8কে পাওয়া বুধ আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা অশুভ করে দিল। এবং তাছাড়া বুধ যেহেতু বক্রতার মধ্যে রয়েছে, তাই উনি শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বয়ে নিয়ে আসবে না। মানসিক অস্থিরতা এবং বুদ্ধি বিভ্রাট, আর্থিক ব্যয়, এবং এই দিনটি আপনারা বুঝে শুনে সাবধানতার সঙ্গে একটু পাস করে নিন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেবে। চন্দ্র যখন তৃতীয়ভাবে মেষ রাশিতে গমন করবে, তখন 24 তারিখে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র গমন করা সঙ্গে সঙ্গে কেতু ওখানে 8-5-6 এবং 3-6 নির্দেশক হয়ে যাবে। অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন চন্দ্র আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না। একটু হতাশা, কাজকর্মে অসফলতা, কারণ কি হচ্ছে এই যে 5-8-6 মানে 6-8-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য একটু শত্রুতা বৃদ্ধি করতে পারে বা শারীরিক দুর্বলতা আনতে পারে। সন্তান বিষয়ে বা সন্তানকে নিয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু ওই দিন কিন্তু বিরাজ করবেই। 25 তারিখে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন কিন্তু 7-4-9 7-3-6-এর নির্দেশক হয়ে যাবে। যেহেতু এখানে একটাই অশুভ ভাব পেয়েছে, ষষ্ঠ ভাব, সেই কারণে এখানে মিশ্র ফল কেন 70%-এর উপরে শুক্র কিন্তু ভালো রেজাল্ট দেবে। ভাগ্য আপনাদের সহায় হবে, ভাগ্য সাথ দেবে। ওই দিনটা আপনার অনুকূলে যাবে। কাজকর্মে সফলতা, প্রেম প্রীতি, ভালোবাসা, দাম্পত্য জীবনে সুখ শান্তি, এবং যেহেতু শুক্রের নক্ষত্রে শুক্রের প্রসাধনী যারা ব্যবসা করেন, ওই দিনটা কিন্তু আপনাদের অনুকূলে বা আপনাদের সঙ্গে সাথ দেবে। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। শুধু একমাত্র রেবতী নক্ষত্রে একটু সমস্যা আপনাদের দিতে পারে। এরপরে আমি চলে আসি মীন রাশি। মীন রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বৃষ রাশিতে প্রথমে কিন্তু রোহিণী নক্ষত্রে থাকবে, পরে কিন্তু মৃগশিরা নক্ষত্রে গমন করবে। এবং মীন রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু গমন করবে। রাহু যেহেতু 1, 10, 11, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হবে, কাজকর্মের সফলতা আনবে। এবং যদি জন্মছকে রাহু যদি আপনাদের শুভ থাকে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং ভালো রেজাল্ট কিন্তু এ সপ্তাহে আপনারা কিন্তু পাবেন। তার সঙ্গে সঙ্গে কাজকর্মের সফলতা, যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ঘটাবে, বা কাজকর্মের জায়গাটাকে ভালো নিয়ে আসার চেষ্টা করবে রাহু। বৃহস্পতি প্রথমে যেহেতু 3, 1, 10, 5-এর নির্দেশক, 20 তারিখে 3, 1, 10 এবং 3, 2, 9-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ হিসেবে শুভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে। কাজকর্মে সফলতা, যোগাযোগ বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে শুভ এবং যোগাযোগের জায়গাটা বৃদ্ধি করবে। তার সঙ্গে সঙ্গে ব্যবসার উন্নতি ঘটাবে বৃহস্পতি। এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করে যাচ্ছে। চন্দ্র যখন একাদশভাবে অর্থাৎ মকর রাশিতে 19 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে গমন করবে। ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। যেহেতু মঙ্গল নিজের নক্ষত্রে রয়েছে 3, 2, 9 3, 2, 9 1, 5-এর নির্দেশক, এখানে মঙ্গল কিন্তু শুভ ভাবগুলোকে ইন্ডিকেট করছে। সেই কারণে এখানে ওই দিনের জন্য 19 তারিখের জন্য আপনারা কিন্তু শুভ রেজাল্ট পাবে। ওই দিন ভাগ্য আপনার সহায় হবে, ভাগ্য আপনার সাথে সাথ মিলিয়ে চলবে এবং আপনার অনুকূলে দিনটি যাবে। কাজকর্মে আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি বা আপনার কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা, মানসিক শান্তি, এগুলো কিন্তু এনে দেবে 19 তারিখ 9টা পর্যন্ত।
চন্দ্র যখন দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন গমন করবে, কুম্ভ রাশিতে 20 তারিখ শতভিষা নক্ষত্রে যখন যাবে, তখনই কিন্তু 1, 10, 11, 12, 5, 12 নির্দেশক হয়ে যাবে। শতভিষা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। 20 তারিখে তখনই কাজকর্মে সফলতা কিন্তু আনবে, ব্যবসায় সাফল্য আনবে, তার সঙ্গে সঙ্গে নাম যশ এগুলো বৃদ্ধি ঘটাবে। এগুলো শতভিষা নক্ষত্রে করবে। কিন্তু জন্মছকে যদি রাহু আপনাদের শুভ থাকে, শুভ রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। 21 তারিখে আপনাদের ক্ষেত্রে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র গমন করবে, তখন 3, 1, 10, 3, 2, 9, 5, 12 নির্দেশক হয়ে যাবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দেবে, প্রায় 70%-এর কাছাকাছি বৃহস্পতি শুভ রেজাল্ট দেবে। ওই দিনটি আপনার অনুকূলে বা ভাগ্য আপনার সহায় থাকবে। এবং যেহেতু নবম ভাব কানেক্টেড করছে, কাজকর্মে সফলতা, ব্যবসায় উন্নতি এবং সব বিষয়ে কিছু না কিছু শুভ ফল আপনারা কিন্তু ওই দিনও পাবেন। 20 তারিখের পরে 22 তারিখে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন গমন করবে মীন রাশিতে, তখন কিন্তু শনি নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে। 12, 11, 3, 1, 10, 1, 5 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকায় শনি আপনাদের নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু ঘটাবার চেষ্টা করবে। আর্থিক দিক দিয়ে একটু ব্যয়ভাব দিলেও কিন্তু কিছুটা না কিছুটা উন্নতি কিন্তু দেবে, আর্থিক উন্নতি। আত্মীয় ভাই বোন আপনার গৃহে কিন্তু আগমন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানসিক শান্তি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আপনারা কিন্তু পাবেন 1, 5 নির্দেশক হয়ে যাওয়ার জন্য। যখন 23 তারিখে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, 6, 4, 7, 4, 7, 1, 5 নির্দেশক হয়ে যাবে। এখানেও কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু দেবে। প্রচণ্ড পরিমাণে বুধ কিন্তু পরিশ্রম করাবে বা শারীরিক দুর্বলতা বা সুখাদ্য ভোজন এগুলো কিন্তু করাবার সম্ভাবনা রয়েছে। গৃহে শান্তি একটা থাকবে, মানসিক শান্তি বা শরীর বিষয়ে একটা চিন্তা আপনাদের দিতে পারে। কিন্তু যেহেতু বুধ বক্রতার কারণে আপনাদের ক্ষেত্রে একটু বুঝে শুনে স্থির চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে কিন্তু আপনাদের দিনটি কিন্তু ভালো যাবে। 23 তারিখ 24 তারিখে যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন চন্দ্র কেতু নক্ষত্রে থাকবে। কেতু নক্ষত্রটি 7, 4, 5 এবং 2 নির্দেশক হয়ে যাওয়ার জন্য এই দিনটাও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু পাবেন। যেহেতু কেতু সবগুলি পজিটিভ ভাবকে রিলেট করছে, সেই কারণে ওই দিন আপনার সাথে সাথ দেবেই, ভাগ্য আপনার সাথে থাকবেই এবং অনুকূলে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা, মানসিক শান্তি এবং কাজকর্মে সফলতা কিন্তু কেতু বয়ে নিয়ে আসবে। যখন 25 তারিখে ভরণী নক্ষত্রে চন্দ্র গমন করবে, ওখানে হচ্ছে ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। 6, 3, 8, 6 এবং 5, 2 নির্দেশক হয়ে যাবে। এখানে কি হচ্ছে, ষষ্ঠ অষ্টম ভাব পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের কিছুটা জায়গাটাকে ডিনোট করবে। সেই ক্ষেত্রে শুক্র আপনাদের অনুকূলে কিছুটা থাকবে না বা আপনার সাথে সাথ দেবে না। এখানে প্রায় 66% জায়গাটা কিন্তু অশুভ কিন্তু বয়ে নিয়ে আসবে ওই দিনের ক্ষেত্রে। যোগাযোগের ক্ষেত্রে বাধা, আর্থিক ব্যয়, বুঝে শুনে কথা বললে ভালো, তা না হলে কথা বলার কারণে অপমান হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে। সব মিলিয়ে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে নেবার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি যখনই কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, আপনাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটি ভালো যাক এবং আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।